যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন দেশটির প্রভাবশালী রাজনীতিক ও জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান। তিনি পাকিস্তানের যুদ্ধবিরতির মধ্যস্থতাকে সরাসরি ভণ্ডামি বলে আখ্যা দিয়েছেন। সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই মধ্যস্থতার আড়ালে পাকিস্তান আসলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ রক্ষা করছে। তার অভিযোগ, বর্তমান সরকার স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, বরং পুরোপুরি বাইরের শক্তির প্রভাবেই পরিচালিত হচ্ছে। ফজলুর রহমান আরও বলেন, ফিলিস্তিনে চলমান সহিংসতার পর এখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সহায়তায় ইরানে আগ্রাসন চালাচ্ছে। শুধু তাই নয়, লেবাননেও হামলার অভিযোগ তুলে তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা তৈরিতে এই শক্তিগুলো ভূমিকা রাখছে, অথচ পাকিস্তান সরকার প্রকাশ্যে তাদের পক্ষেই অবস্থান নিচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বিষয়েও প্রশ্ন তোলেন। সরকারের দাবি অনুযায়ী পাকিস্তানের পতাকাবাহী 10টি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি পেয়েছে, কিন্তু যদি সেটি সত্য হয় তাহলে দেশে তেলের দাম বাড়ানোর যৌক্তিকতা কোথায়, এ প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি এসব জাহাজ আদৌ করাচিতে পৌঁছেছে কিনা এবং তেল খালাস হয়েছে কিনা সেটিও জাতির সামনে পরিষ্কার করার দাবি জানান। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এর সমালোচনা করে বলেন, হরমুজ প্রণালীর পরিস্থিতি এখন অত্যন্ত জটিল। এই অবস্থায় 10টি জাহাজ পার করার দাবি বাস্তবসম্মত নয় এবং এটি জনগণের সঙ্গে এক ধরনের তামাশা বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর প্রশাসন নিজ দেশেই সমালোচনার মুখে পড়লেও পাকিস্তান সরকার এখনও তাদের খুশি রাখতে ব্যস্ত। এতে করে দেশের সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে ফজলুর রহমান প্রতিবেশী দেশ আফগানিস্তান ও ভারতের সঙ্গে পাকিস্তানের বর্তমান নীতিকেও ভুল ও অকার্যকর বলে সমালোচনা করেন। অরিত্র বাসু, কালবেলা।